স্বৈরাচার শেখ হাসিনার আমলে দিনাজপুরে যেন রাম রাজত্ব গড়ে তুলেছিলেন সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার বড় ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম। বিরোধী মত দমনে তাদের ছিল বলিষ্ঠ ভূমিকা। দুই ভাইয়ের দাপটে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় ইকবাল ও ইনায়েতুর। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। দিনাজপুর সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম, তার বড় ভাই সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম। একজন ছিলেন প্রভাবশালী জনপ্রতিনিধি, আরেকজন বিচারক। দুই ভাই জেলাবাসীকে এক প্রকার জিম্মি করে রেখেছিলেন দীর্ঘ সময়। নির্ধারিত আসন ছাড়াও পুরো দিনাজপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন দুই ভাই। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ডাবল মার্ডার, টেন্ডার, চাঁদাবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন সাবেক হুইপ ইকবালুর রহিম। তাকে সহযোগিতা করেছে প্রভাবশালী বিচারপতি বড় ভাই ইনায়েতুর রহিম। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দিনাজপুরে মোট ৬ জন নিহত হয়। অভিযোগ আছে এসব হত্যাকাণ্ড তাদের ইন্ধনে হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিশেষে নির্বাচনের আগ মুহূর্তে যেভাবে আমাকে অত্যাচার করছে, আমার পরিবারকে অত্যাচার করছে, আমার বাড়ির জিনিসপত্র তছনছ করে কোথায় আসে আপনি নিয়ে আসে। তারা দীর্ঘ 15 বছর বাংলাদেশে একটা বাংলাদেশকে নিয়ে তারা যেটা করেছে সেটা বাংলাদেশের মানুষের মধ্যে কাম্য ছিল না। বিরোধী মত দমনে পুলিশ ও তাদের নিজস্ব বাহিনী ব্যবহার করার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। 24 সালের 5 আগস্টে তার বই প্রকাশ ঘটেছে। তার মানুষের যে ক্ষোভের যে বই প্রকাশ, তার বাড়ির একটা ইট পর্যন্ত নেই। দেশটা বেগম খালেদা জিয়াকে 5 বছর থেকে 10 বছর সাজা উন্নীত করেছে, এই কথাটি বলার অভিযোগে আমাকে কোর্ট অবমাননার জন্য জেল, জরিমানা এবং পরবর্তীতে মেয়র পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করে। সাবেক হুইপ ইকবালুর রহিম তার বড় ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক।